আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। গতকাল চিটাগাংয়ে আমার প্রথম সেমিনার ছিল, অনসাইট সেমিনার ছিল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তাদের সাথে আমি আগে অনলাইনে একটি সেমিনার শেষ করি এবং সেখান থেকে আসলে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা জন্মায় যে একটা সময় আমি বাংলাদেশে আসলে হয়তোবা আমি অনসাইটে আসার সুযোগ পাবো। তো তারা আমার সাথে জুলাই মাস থেকে আসলে কন্ট্যাক্ট করতেছিল, বাট আনফরচুনেটলি সেটা তখন পসিবল হয়নি দেশের পরিস্থিতির কারণে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবান এমন একটা জায়গায় আসতে পেরে, কারণ মানুষ এত আন্তরিক হতে পারে হয়তোবা এখানে না আসলে আমি বুঝতামও না। আসলে যেই জায়গায় যাচ্ছি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং স্টুডেন্টদের ভালোবাসা, ফ্যাকাল্টি মেম্বারদের ভালোবাসা, রেসপেক্ট, এটা বলার বাহিরে আসলে বলে শেষ করা যাবে না। অসাধারণ মানুষ, স্পেশালি ডিপার্টমেন্টের হেড এত আন্তরিক হওয়া যায় যে একজন ডিপার্টমেন্টের হেড হয়ে বা এত অমায়িক হওয়া যায় সেটা আসলে আমি উনাকে না দেখলে বুঝতে পারতাম না। সো অনেক ধন্যবাদ জানাচ্ছি পোর্ট সিটি ডিপার্টমেন্ট হেডকে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি কম্পিউটার ক্লাবকে তাদের এরকম একটা সেমিনার অর্গানাইজ করার জন্য। সেমিনারে আমরা কথা বলেছি, আমরা বিভিন্ন প্রফেশন সম্পর্কে, আমরা ইন্ডাস্ট্রি লেভেলের সম্পর্কে আলোচনা করেছি, আমরা কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্ট কোর সাবজেক্টগুলো রয়েছে বা ইউনিভার্সিটি যা পড়াশোনা করি সেটার সাহায্যে কীভাবে ইন্ডাস্ট্রিতে আসলে আমরা আগে থেকেই রেডি হতে পারি এখানে 4 বছর পড়াশোনা করে, সেই বিষয়ে আমরা সেখানে আলোচনা করেছি। তো ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি লাইফ দুটোকে আলাদা করে দেখার সেই সুযোগ নাই, কারণ আপনি ইউনিভার্সিটি লাইফে আসলে ইন্ডাস্ট্রির জন্য মূলত প্রিপারেশনটা দিবেন। এইখানে জাস্ট আপনি একটা ট্রেনিং পিরিয়ড মনে করতে পারেন, 4 বছর অনেক একটা লম্বা সময় আপনি ইন্ডাস্ট্রির জন্য নিজেকে প্রস্তুত করবেন। তো এখানে অনেকগুলো পজিটিভ সাইড রয়েছে এবং কিছু অবশ্যই পজিটিভ ক্রিটিসিজম করবো আমি অ্যাজ অলওয়েজ। তাদের যেটা এইখানে আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদের সাথে টিচারদের বা ফ্যাকাল্টির যে সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, সেটা খুবই প্রশংসাযোগ্য এবং এরকম সিনারি যদি থাকে তাহলে হচ্ছে স্টুডেন্টদের জন্য কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে ইজি হয় এবং তারা যখন কোনো একটা জায়গায় সাপোর্ট চায় সেটা খুব সহজেই তারা পেয়ে যায় নর্মালি। তো এই জিনিসটা খুবই পজিটিভ এবং টিচাররা যদি সাপোর্টিভ হন, স্টুডেন্টরা সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাদের নানা ধরনের প্ল্যান শেয়ার করতে পারে। তো এটা আমি বলবো একটা বড় পাওয়া স্টুডেন্টদের জন্য, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তাদের ফ্যাকাল্টি অনেক আন্তরিক, যেটা আমি নিজে চোখের সামনে থেকে দেখেছি। তো কিছু ল্যাকিংস আমি বলবো, সেটা হচ্ছে প্রথম যে ল্যাকিংস হয়তো বা তাদের কাইন্ড অফ হচ্ছে জব ফেয়ারটা রেগুলার হওয়া উচিত এবং যেটা আমাকে তারা কনফার্ম করেছেন খুব শীঘ্রই ওনারা জব ফেয়ার অর্গানাইজ করতে যাচ্ছেন। আমি বলবো একটু ফ্রিকুয়েন্টলি জব ফেয়ারটা হওয়া উচিত এবং ইন্ডাস্ট্রির সাথে, আইটি কোম্পানিগুলোর সাথে, লোকাল যে আইটি কোম্পানি আছে সেগুলোর সাথে তাদের বন্ডিংটা আরও স্ট্রং হওয়া উচিত। এই জিনিসটা আমি যেটা ফিল করলাম। তো আমি যেটা দেখলাম সেইখানে একটা গ্রুপ ছিল যারা আইসিপিসিতে অংশগ্রহণ করে এবং 90th পজিশন তারা দখল করে, যেটা খুবই প্রশংসাযোগ্য। তাদের সাথে আমার মিট আপ হয় এবং তাদের হাতে করি আমার সি প্রোগ্রাম প্লেলিস্ট দিয়ে, সো এটা আমার জন্য অনেক গৌরবের বিষয়। সেই সাথে ডুয়েটকেও কংগ্রেচুলেশন জানাচ্ছি, তারা সম্ভবত 39th পজিশন আমি যদি শিওর হয়ে থাকি। আসলে অনেক কিছু মনেও থাকে না, বাট কংগ্রেচুলেশন তাদের জন্য, তারা আমাকে মেসেজ পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। তো এরকম অনেক জায়গা থেকে আমি মেসেজ পেয়েছি যারা আইসিবিসিতে অংশগ্রহণ করেছেন এবং বেশিরভাগের হাতের করে আমার সি প্রোগ্রামিং দিয়ে, যেটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তো এবার ফিরে আসি এইখানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা। তো ওভারঅল সেমিনার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল, বাট ইন ফিউচার মেক শিওর করতে হবে যে গ্রিটিংসে আমরা যাতে একটু বেশি সময় না নেই। সেমিনার শুরুতে যদি 40 থেকে 45 মিনিট আমরা শুধু গ্রিটিংসে নিয়ে যাই তাহলে মূল বিষয়ে কথা বলার যে ধৈর্য সেটা হয়তো বক্তাও হারিয়ে ফেলবেন এবং যারা শুনবেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তো এই জিনিসটা আর একটু ভালোভাবে ম্যানেজ করা যাবে আমি মনে হয় ইন ফিউচার, এবং ভবিষ্যতে তাদের ওয়ার্কশপ একটু বেশি করে করতে হবে। ওয়ার্কশপে 3 to 4 আওয়ার্স একটা স্কিল যাতে করে ওয়ার্কশপ শেষে গেইন আপ করতে পারে সেটা মেক শিওর করতে হবে। তো এই জিনিসগুলো আর একটু বেশি করতে হবে এবং তাদের কারিকুলাম আবারও রিচেক করে অবশ্যই তারা ফলো করছে না আমার মনে হয় আপডেটেড, বাট যদি কোনো জায়গায় আপডেটেড না থাকে সেটা বেস্ট করতে হবে এবং তাদের প্রজেক্ট শোকেসিং ব্যবস্থা একটু বেশি রাখতে হবে, এনভায়রনমেন্ট আর একটু বেশি ব্যবস্থা রাখতে হবে। ওভারঅল আমি যেমনটা বললাম যে ফ্যাকাল্টি আন্তরিকতার কোনো অভাব নেই, দ্যাট মিন্স তারা অলরেডি রেডি, আসলে তারা রেগুলারলি আপডেট করে যাচ্ছেন। তো অবশ্যই ফ্যাকাল্টিদেরও যথেষ্ট সময় দরকার নিজেদের ইমপ্রুভ করা, আপস্কিলিং করা, এই জিনিসটা অবশ্যই কর্তৃপক্ষ দেখবেন বলে আশা করছি। আর ওভারঅল হচ্ছে ক্যাম্পাসে আরেকটু গ্রিন হলে ক্যাম্পাসের ভিতরে হয়তো আরেকটু সুন্দর লাগতো মোস্ট প্রবাবলি। আর যেটা হচ্ছে যেটা স্পেসিফিক থাকা উচিত যে এটা হচ্ছে সিএসির ক্লাসরুম, এটা হচ্ছে ত্রিপলি ক্লাসরুম, এতে করে একটু ইজি হয় হয়তো বা সব কিছু গোছানোর জন্য, এবং তারা সেটা প্ল্যান করেছেন আর যেটা আমাকে বলেছেন। এবং যারা নতুন এইখানে
ভর্তি হয়েছে তাদেরকে যেটা করতে হবে, আপনার শুরুর দিকে আইটি কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে একটা গোল সেট আপে সাহায্য করতে হবে যে এই স্কিল ফিল্ড নিয়ে আইটি কোম্পানিতে কাজ করা হয়, তাহলে তারা গোল সেট আপ করতে অনেক সুবিধা হবে। আর যেটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের অবশ্যই ডেডিকেটেড প্রোগ্রামিং টিচার রয়েছেন। ডেডিকেটেড প্রোগ্রামিং টিচার বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য টিচার সংখ্যা আরেকটু বাড়ানো হয়তো বা দরকার, যেটা আমি পার্সোনালি ফিল করেছি। ওভারঅল যথেষ্ট স্টুডেন্ট রয়েছে, যেটা অনেক বড় প্রাপ্তি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। ইভেন তাদের এক্স স্টুডেন্টরাও অনেক ক্লোজ, যেটা দেখলাম ইউনিভার্সিটির সাথে, যেটা একটা ইউনিভার্সিটির অনেক বড় প্রাপ্তি এবং স্টুডেন্টের জন্য অনেক বড় প্রাপ্তি। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স, এবং সেখানে অনেক মজার মজার কুইজ ছিল। আমার যে সেমিনার আমি কথা বলেছি সেই সেমিনারের কথা বলার উপর কুইজ ছিল, যেটা খুবই পজিটিভ, কারণ অনেক স্টুডেন্ট আমি দেখতে পেয়েছি নোটস করেছেন এবং একজন এক্স্যাক্টলি টু দি পয়েন্ট নোটস করেছেন। তো একটা সেমিনার আপনি যাওয়ার পর যদি সেখান থেকে কোনো কিছু নাই শিখতে পারেন, সেখানে গিয়ে আসলে আপনার লাভ নেই। সো নট নেসেসারি আমার সেমিনারে আপনাদের থাকতে হবে। আপনারা যদি সেখান থেকে উপকৃত হন, যদি মনে করেন সেই টপিকটা আপনার কাজে লাগবে, তখনই শুধু আসলে সেখানে যাওয়া উচিত। তো পুরো দিন আসলে স্টুডেন্টরা আমাকে অনেক সময় দিয়েছে, আমার সাথে তারা ব্যাডমিন্টন খেলেছে, ফুটবল খেলেছে, ছবি তোলার জন্য অলমোস্ট 1 ঘন্টা সময় আমার কাছে নিয়েছে। ওকে, দ্যাটস ফেয়ার। অ্যান্ড দেন হচ্ছে রাতের বেলা আমাকে এখানে তাদের হচ্ছে লোকাল যেটা হচ্ছে ট্রেডিশনাল মেজবান মোস্ট প্রবলি, সেটা আমাকে তারা অফার করেছে, ট্রিট দিয়েছে। আমি সেই জন্য অনেক কৃতজ্ঞ তাদের কাছে, ফ্যাকাল্টি মেম্বারদের কাছে অনেক কৃতজ্ঞ, সেইখানে বিসি রেজিস্ট্রার, ডিন, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, ডিপার্টমেন্টের হেডের কাছে অনেক কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা সুযোগ প্রদান করেন তাহলে তাদের সাথে দেখা হবে। তো বরাবরের মতো আমি আনবক্সিংয়ের কাজ করে থাকি, এখানে আনবক্সিংয়ের কাজ করব। বাট যেই জিনিসগুলো আমি বলেছি, ইউনিভার্সিটি লেভেলে সফট স্কিল বাড়ানোর আরও প্রবণতা থাকতে হবে, স্টুডেন্টদের আরও সেই চেষ্টা করতে হবে। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ফর এন এক্সাম্পল তাদের 1000 হয়তো বা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে 100 জন অ্যাক্টিভলি কাজ করছেন। আমি চাচ্ছি সেই সংখ্যাটা যদি 400-এ নিয়ে যাওয়া যায়, বা 300 to 400, এটা অনেক বড় সাকসেস হবে। কারণ 10% মানুষ যদি আসে, সেটা আমি বলবো টু লো, অ্যাটলিস্ট 30 to 40%-এ নিয়ে যেতে হবে, এবং সেই জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সেটা করতে হবে। তো এই জায়গাটা কাজ করতে হবে, এবং স্পেশালি মেয়েদেরকে আরও সামনের দিকে এগিয়ে আসতে হবে। গ্রুপ প্রজেক্ট বা গ্রুপ স্টাডি, টিম ওয়ার্ক, এগুলো নিয়ে তাদেরকে কাজ করতে হবে। পেপার পাবলিকেশন, রিসার্চ মেথোডোলজি, এগুলো হচ্ছে একদম ফার্স্ট সেমিস্টার থেকে ছোট ছোট করে কিছু ক্রেডিট দিয়ে সেগুলোকে বিল্ড আপ করে নিয়ে আসতে হবে বলে সেটা আমার কাছে মনে হচ্ছিল। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আবারও আমাকে সেখানে আমন্ত্রণ করার জন্য। তো বরাবরের মতো এখানে কিছু গিফট রয়েছে, আমি আনবক্সিং করব। প্রথমে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এখানে বেশ কয়েকটি ফুল দেখতে পাচ্ছেন। আমি ফুল আসলে আমার জন্য আপনারা অনেক কষ্ট করে এই ফুলগুলো দেন এবং এটার জন্য অনেক টাকা স্পেন্ড করেন। খুবই সুন্দর গ্রান এবং স্মেলটা অনেক, আমি সেটার প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাট মাঝে মধ্যে মনে হয় আমার এতে করে আপনাদের অনেক টাকা ওয়েস্ট হয়, কারণ ফুল নিশ্চয়ই আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না। আর তাছাড়াও হচ্ছে কি, আসলে ফুলের জন্য এত টাকা স্পেন্ড করা জানি না কতটুকু লজিক্যাল, বাট হেই, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আই এম সো থ্যাঙ্কফুল যে আপনারা এটা দিয়েছেন, এটা ভালোবাসার জায়গা থেকে দিয়েছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সেটা সাদরে অ্যাকসেপ্ট করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের বরকত দান করুন, আপনাদের চিন্তা ভাবনা আরও সুন্দর করুন। তো এটা ছিল ফুলটা আমি একটু সরিয়ে নিচ্ছি, দুঃখিত, এদিকে রেখে দিচ্ছি। লেটস কন্টিনিউ, নেক্সট ওয়ান। হ্যালো, এখানে দেখতে পাচ্ছি আরেকটি ফুল রয়েছে, অনেক সুন্দর স্মেল। ও মাই গড, ইটস রিয়েলি অ্যামেজিং, ট্রাস্ট মি, স্মেলটা অনেক ভালো, বাট আনফর্চুনেটলি আমি নিয়ে যেতে পারবো না এবং লং টাইম রাখতেও পারবো না। অস্থির লেভেলের এটা হচ্ছে স্মেল। থ্যাংক ইউ ভেরি মাচ পোর্ট সিটি এগেন। লেটস কন্টিনিউ। হেই, নেক্সট ওয়ান। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাগ রয়েছে এবং এটা আমার একজন স্টুডেন্ট, খুবই কাছের একজন স্টুডেন্ট, নুসরাত আরশি, উনি দিয়েছেন। এখান থেকে আমি আসলে এই মুহূর্তে খুলবো না, অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছেন। আমি এটা সিলেট অবশ্যই নিয়ে যাব এবং তারপর এটা রিভিউ দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ নুসরাত। আমি তাকে বলেছিলাম যে আমার জন্য সে এটা যাতে করে তৈরি করে রাখে নিজের হাতে, এবং আশা করি সে সেটা করেছে এবং সেই জন্য আমাকে সে গিফট হিসেবে এটা দিয়েছে। এবার আসুন পোর্ট সিটির এই যে গিফটগুলো আমি আনবক্সিং করব। অনেক ধন্যবাদ পোর্ট সিটিকে আমাকে এখানে গিফটগুলো দেওয়ার জন্য। সো ওয়ান বাই ওয়ান আমি আনবক্সিং করব। জাস্ট এ মোমেন্ট, লেট মি সিট। অলরাইট, লেটস সিট হিয়ার অ্যান্ড চলুন এবার দেখি এখানে ব্যাগের মধ্যে কী কী রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, ব্যাগ থেকে যেটা বের হচ্ছে, ফগ ফ্রেশ স্পাইসি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ এটা আমাকে গিফট করার জন্য, অনেক ভালোবাসা আপনার জন্য। অ্যান্ড দেন এইখানে দেখতে পাচ্ছি কম্পিউটার ক্লাব থেকে, এখানে ডিপার্টমেন্টের হেড স্পেশালি উনি আমার জন্য এটা
করেছেন এবং সেই জন্য অনেক ভালোবাসা। আমার ছবি এখানে দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ ওনাকে এরকম একটা প্ল্যান করার জন্য। এখানে খুবই সুন্দর একটা কিরিং রয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, অনেক ধন্যবাদ। তো পোর্ট সিটির আমি যেটা ক্রিটিসিজম করলাম, পজিটিভ ক্রিটিসিজম, আশা করি ওনারা এটা দেখবেন এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ওনাদের যে নাম্বার অফ স্টুডেন্ট সেটা আরও বাড়িয়ে নেবেন এবং যারা ভালো করছে তাদেরকে দ্বারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করাতে হবে। এক্সিস্টিং অনেক স্টুডেন্ট যারা আইটি কোম্পানিতে রয়েছে তাদের সাথে আরও ভালো বন্ডিং করতে হবে ফর শিওর। প্রজেক্ট শোকেসিংটা আরও বাড়াতে হবে, রেগুলারলি জব ফেয়ার করতে হবে, রেগুলারলি প্রজেক্ট বা ভার্সিটিতে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য কম্পিটিশন করতে হবে। নেক্সট, হেই লেট মি কন্টিনিউ। এখানে আরেকটি গিফট দেখতে পাচ্ছি, চলুন এটাও আমি এখান থেকে আনবক্সিং করে আপনাদের দেখাই এটার মধ্যে কী রয়েছে। এবং এখানে সুন্দর একটি পানির বোতল দেখতে পাচ্ছেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল কম্পিউটার ক্লাবের, অনেক সুন্দর একটা লোগো। হে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। লেট মি কন্টিনিউ দেন, just a moment. Thank you very much. And next one, এটা একটু ডিফারেন্ট ছিল, এই ক্রেসটা বলবো এটার ডিজাইন একটু ডিফারেন্ট এবং কাঠের যে ফ্রেমটা আমার অনেক সুন্দর লেগেছে এই ফ্রেমটা, অনেস্টলি স্পিকিং। এবং চলেন আমি এটা আপনাদের শো করে দেখাই এখানে কি রয়েছে। দেখতে পাচ্ছেন পোর্ট সিটি, ওকে, পোর্ট সিটি কম্পিউটার ক্লাব থেকে এটা আমাকে দেওয়া হয়েছে, অনেক ধন্যবাদ পোর্ট সিটি কম্পিউটার ক্লাবকে। ফ্রেমটা খুবই অস্থির বলবো, সামথিং ভেরি ইউনিক ফর শিওর। সো অনেক ধন্যবাদ। লেট মি কন্টিনিউ দেন, লেট মি সি হোয়াট ডু ইউ হ্যাভ নেক্সট। গ্রেট, নেক্সট ওয়ান, এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি ক্রেস্ট আমি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর ডিজাইন, কাঠের খুবই সুন্দর একটা ডিজাইন, এটাও বলতে হবে ফর শিওর। এবং এইখানে দেখতে পাচ্ছি এটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে আমাকে, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে দেওয়া হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আসলে অবশ্যই অনেক সোফার আপনারা আমাকে দেখিয়েছেন, আমি মাঝে মধ্যে মনে হয় এর জন্য আসলে কি আমি আসলে যোগ্য কিনা। আর এত অমায়িক মানুষ, এত আন্তরিক মানুষ, ও মাই গড, পুরোটা সময় ডিপার্টমেন্ট হেড আমার সাথে ছিলেন, যে ভালোবাসাটা উনি আমাকে দেখেছেন আমি আজীবন মনে রাখবো। যদি ইউনিভার্সিটির জন্য স্টুডেন্টের জন্য কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের হবে ফর শিওর। অ্যান্ড দেন লেট মি কন্টিনিউ। এইখানে আরও কিছু জিনিস রয়েছে যেটা আমি কন্টিনিউ করব। এইখানে দেখতে পাচ্ছি একটি পোর্টাল রয়েছে, ব্রোশার রয়েছে মূলত, চেক। ওকে, এখানে তাদের কিছু প্রসপেক্টাস রয়েছে অ্যান্ড অ্যাডমিশনের ইনফরমেশন রয়েছে, আমি একটু সময় নিয়ে সেগুলো হয়তো দেখবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেন লেট মি কন্টিনিউ। এইখানে ফাইনাল ওয়ান, এইখানে একটি ব্যাগ দেখতে পাচ্ছি, এই ব্যাগের মধ্যে কী আছে সেটা আমি দেখবো। লেট মি ওপেন দিস ওয়ান। হ্যালো হ্যালো, এবং এইখানে আমি একটি হুডি দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বিউটিফুল হুডি মনে হচ্ছে, এবং হোপফুলি এখানে প্যালেস, অনেক সুন্দর একটা হুডি, অনেক ধন্যবাদ, সামথিং ইউনিক অ্যাজ ওয়েল। ওকে, সো এই ছিল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, আশা করি আপনারা দেখেছেন এখানে যা যা গিফট পেয়েছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার সাথে ছিলেন এবং যারা এই ওভারঅল সেমিনার অর্গানাইজ করেছেন, অনেক সুন্দর করে সেমিনারটি অর্গানাইজ করেছেন। তাদের টাইম ম্যানেজমেন্ট খুবই সুন্দর ছিল, এক্স্যাক্ট টাইমে তারা সব কিছু ম্যানেজ করেন, যেটা আমি খুবই পছন্দ করি। টাইমের আগে শেষ করে দেওয়াটা আমি পছন্দ করি, টাইমের পরে না, যে শিডিউল অনুযায়ী, সেটা আমি আসলে একদমই পছন্দ করি না। টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা স্কিল, যেটা আমাদের সবসময় ম্যানেজ করার চেষ্টা করতে হবে। সফট স্কিল কামস ফার্স্ট বিফোর টেকনিক্যাল স্কিল মোস্ট অফ দ্য টাইম, দ্যাটস হোয়াট আই সে। বাট আলহামদুলিল্লাহ, ধন্যবাদ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। ভবিষ্যতে হয়তো বা আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনাদের যে হলটা রয়েছে সেই হলটা আশা করি আরও বড় হবে এবং রাউন্ড আকারে হবে, যাতে করে অডিয়েন্স খুব ভালোভাবে সব জায়গা থেকে দেখতে পারেন, এবং অবশ্যই যে প্রেজেন্টেশনের পর্দাটা আরও বড় হবে, এগুলো আমি আশা করি, এগুলো হচ্ছে আমার আশা। কারণ ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট রয়েছে এবং ইউনিভার্সিটি আশা করি অনেক কিছু করতে পারে স্টুডেন্টদের জন্য চাইলে। অবশ্যই স্বল্পতা রয়েছে, লিমিটেশন রয়েছে, বাট সেই লিমিটেশনটা তারা ওভারকাম করার চেষ্টা করবেন এবং স্টুডেন্টের জন্য আরও কাজ করার চেষ্টা করবেন বলে আমি আশা করছি। অনেক ধন্যবাদ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে।